পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণের সাথে সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বড়মার চরণের সাথে সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বরদার চরণের সাথে সহস্র কোটি প্রণাম। পরম পূজ্যপা দাদার চরণে সাথে সহস্র কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবীর চরণে শত সহস্র কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যের চরণে শত সহস্র কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলী, যারা আমার যাজন শুনছেন, তাদের সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আমার আদর, প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা, যথাস্থানে যথাযোগ্যভাবে জয়গুরু। পরমপিতা সত্যি সবারই পরমপিতা, শুধু আমার বলে নয়, পৃথিবীর সবাই ওনাকে ডাকেন। তাই সেই পরমপিতাকে নিয়ে আমাদের যখন দিন শুরু হয়, সেই দিনের শুরু করতে গেলে আমরা যেভাবে তাকে ডেকে আমাদের দিন শুরুবাতের জন্য যে জিনিস আর যে কাজ আমরা করি, শান্তি পাই, তৃপ্তি পাই, তার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা ঠাকুরকে জয়গুরু জানিয়ে আমাদের দিনের শুরু করে দিই। আর দিনের শুরুবাত যদি সুন্দরভাবে আরম্ভ হয়ে থাকে, পরমপিতার অশেষ কৃপায়, অশেষ দয়ায় আমাদের দিনের বাকি সময়টাও ভালোভাবে কাটবে। আর এই সময় ভালোভাবে কাটতে গেলে আমরা যে দেবতাকে পুজো করব, সব থেকে আসে আমার কুলগুরু, পরম গুরু, আমার শ্রী শ্রী ঠাকুর। আর এই ঠাকুরের চরণে জয়গুরু জানিয়ে আমি ঠাকুরেরই লেখা বই থেকে আমি আপনাদেরকে কিছু শোনাচ্ছি। ঠাকুরের এই যে বই ব্রহ্মজ্ঞান, এই ব্রহ্মজ্ঞান বইতে ঠাকুর লিখেছেন, সবসময় কি ব্রহ্মচিন্তা নিয়ে থাকা যায়? শ্রী ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন, চেষ্টা করলেই থাকা যায়। ব্রহ্মচিন্তা মানে বুদ্ধির চিন্তা, বিস্তারের চিন্তা। শুধু চিন্তা নিয়ে মানুষ থাকতে পারে না, চিন্তার সঙ্গে লাগে বাক্য, কর্ম ও প্রয়াস। মানুষ যদি ইষ্টকে কেন্দ্র করে নিজের ও পরিবেশের জীবন বৃদ্ধির চিন্তা, বাক্য, কর্ম ও প্রয়াসে নিজেকে সর্বদা ব্যাপৃত রাখে, তার ভিতর দিয়েই প্রত্যেকের ক্ষুদ্র জীবন ব্রাহ্মী জীবনে রূপান্তরিত হয়ে ওঠে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামুখর চিন্তাই হচ্ছে ব্রহ্মচিন্তা। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামুখর চলনই হচ্ছে ব্রাহ্মী চলন। যার জীবনে রন্ধে রন্ধে পরতে পরতে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্নতা অনুপ্রবিষ্ট হয়ে চলে, সেই ইষ্টময় হয়ে ওঠে, ব্রহ্মময় হয়ে ওঠে। আর এই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন গভীরতা, ব্যাপকতা ও মাত্রার কোনো ইতি নেই। যত এগোবে তত দেখবে আরো এগোবার রাস্তা সামনে পড়ে রয়েছে। তাই বলে ব্রহ্মের ইতি করা যায় না। এই অন্তহীন অচ্যুত ইষ্টানুসরণ ও ইষ্টানুপূরণের খেলায় নিরন্তর মত্ত থাকার জন্যই মানব জীবন। এই পরমপিতা আমাদের এই বইতে এত সুন্দরভাবে উনি লিখে দিয়ে গেছেন, আমরা যদি পড়ি তবে না বুঝবো যে এই বইটি এত সুন্দর লেখা আছে আমাদেরই জন্য। ঠাকুর এই যে আমাদের জন্য কি না করে গেছেন, আমাদের জন্য তিনি অনেক অনেক কিছু করে গেছেন, লিখে গেছেন, কিন্তু আমাদের এই ছোট্ট জীবনে সম্ভব হয়ে ওঠে না ঠাকুরের বড় বড় সুন্দর সুন্দর লেখা আর ঠাকুরের বই পড়ার। তাই আমরা ছোট্ট ছোট্ট জিনিসগুলো না পড়ে মানে বুঝে আনন্দ উপভোগ করতে পারি। আর আনন্দ উপভোগ শুধু আমি করলেই তো হবে না, এই আনন্দ উপভোগ যেন আপনারাও করতে পারেন, তার জন্য আমি এই লেখা শোনালাম। আপনারা ভালো করে পড়বেন, ভালো করে মানেটা বুঝবেন। আমি তো বুঝতে পেরেছি, তার মানে ঠাকুর কি বলেছেন আমি যেটুকুনি বুঝেছি সেটুকুনি আপনাদেরকে বলছি, আপনারা ধৈর্য ধরে শুনবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ মনে করে ক্ষমা করে দেবেন। পরমপিতা বলেছেন যে চেষ্টা করলেই থাকা যায়, মানে আমরা যদি কোনো জিনিস চেষ্টা করতে পারি বা চাই, তাহলে আমরা চেষ্টা করলে করতে পারি।
এই ব্রহ্মচিন্তার কথা হচ্ছে কি? বুদ্ধির চিন্তা, হ্যাঁ না? এটা বুদ্ধির চিন্তা। বুদ্ধিটাকে বৃদ্ধি করতে হবে। এই যে ব্রহ্মচিন্তা মানে হচ্ছে বুদ্ধি বৃদ্ধির চিন্তা। বুদ্ধিটা কি করে বাড়াতে হবে? কি করে বিস্তার করতে হবে? কি করে প্রসার করতে হবে? এই কথাটা হচ্ছে ব্রহ্মচিন্তা মানে বৃদ্ধির চিন্তা। শুধু চিন্তা নিয়ে তো মানুষ থাকতে পারে না। চিন্তার সঙ্গে, সঙ্গে লাগে বাক্য মানে কথা। আর কি কর্ম মানে কাজ। এসবগুলোকে কি করতে হবে? প্রয়াস করতে হবে। এটাকে প্রয়াস করতে গেলে এটাকে যদি আমি বাড়াতে চাই, কাকে দরকার? আমার ঠাকুরকে দরকার। ইষ্টকে কেন্দ্র করে বলেছে। ইষ্টকে কেন্দ্র করে নিজের আর পরিবেশের চিন্তা, এসবের মধ্য দিয়ে চিন্তা রূপান্তরিত করতে হবে। মানে এই চিন্তাটাকে সুন্দরভাবে তৈরি করে নিয়ে এগিয়ে যেতে হবে। এটা এমনিতে হয় না। ইষ্টকে স্বার্থ মুখী হতে হয়। ইষ্টস্বার্থমুখী হয়ে চিন্তা করতে গেলে আমাদের এসব করতে হবে। তাই জীবনে রন্ধে, রন্ধে, পরতে, পরতে ঠাকুরকে নিয়ে চলতে হবে। তাহলেই আমরা ইষ্টময়ী হতে পারবো। আর ইষ্টময় হলেই কি হবে? আমার ইষ্টের সঙ্গে জানতে হবে, ইষ্ট কি করেছে? ইষ্ট কথা আমার ঠাকুর। ইষ্টগুরু আমার ঠাকুর। এই ঠাকুরের নীতি পড়তে হবে, ঠাকুরের নিধান পড়তে হবে। তাই আমরা সবাইকে বলে থাকি, ঠাকুরের ইষ্টমুখী হন, ঠাকুরের সম্মুখে আসুন, ঠাকুরের কথা বুঝুন। আর ইষ্টমুখী হতে গেলে আমাকে পরম প্রেমময় শ্রী ঠাকুর ইষ্টভীতি, যজন যাজন, হস্তৈনী সদাচার এসবগুলোকে ভালো করে গুরুত্ব দিয়েছেন। এইগুলোকে প্রতিপালন করে এগুলোকে নিয়ে আমাদেরকে চলতে হবে। তবেই আমরা ঠাকুরের নীতি মেনে চলতে পারবো। এই কর্মময় জীবন অনেক বড়। কিন্তু আমরা এত কর্ম করে সারাদিনে থকে যাই, ঠাকুরকে আমরা নিয়ে চলতে গেলে অনেক নিয়ম-কানুন করতে হয়, আমরা পেরে উঠি না। কিন্তু পরমপিতা কি বলেছেন? আমাকে চলাফেরায় নাম জপের ব্যবস্থাও আমাদের সব্বাইকে ব্যবস্থা করে দিয়ে গেছেন। ধ্যান দুবেলা ২ টাইম করতে হবে। সকালবেলা আর সন্ধ্যেবেলা। এটা করার পর আমরা অজপা নাম জপ করতে পারবো কাজের মাধ্যম দিয়ে। তবেই ঠাকুরের নীতি নির্ধারণে আমরা মেনে চলার সবকিছু হিসাব করে চলতে পারবো। আর এইভাবে চলতে গেলে আমরা ঠাকুরময় হয়ে চলতে পারবো। ঠাকুরমুখী হতে গেলে আমাদেরকে পথ যে পন্থা অবলম্বন করতেই হবে। এইভাবে চলতে, চলতেই আমরা ঠাকুরমুখী হয়ে গিয়ে ঠাকুরের সঙ্গে মিলেমিশে গিয়ে কাজকর্ম করে আরো সুন্দর জীবন তৈরি করতে পারবো। পরমপিতার কথা বলতে গেলে অনেক কথাই বলা হয়ে যায়। ছোট, ছোট জিনিস পড়ে যেরকম আনন্দ পাওয়া যায়, শুনেও আনন্দ পাওয়া যায়, বলেও আনন্দ পাওয়া যায়। আপনারা সবাই আনন্দ নিয়ে থাকুন। আনন্দময় দেবতার আশীর্বাদ আপনাদের মধ্যেও থাকুক। সবার মঙ্গল কামনা করে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।